আসসালামু আলাইকুম। বিকালবেলা আসরের নামাজের পর আমরা গিয়েছিলাম আমাদের পাটের জমি দেখার জন্য। গত 2 দিনের বৃষ্টিতে পাট অনেক বড় হয়ে গিয়েছে। এই পাটে এখন আমাদেরকে ঘাস মারার ওষুধ দিয়ে দিতে হবে। এই জন্যই মূলত আমরা পাটের ক্ষেতে বিকালবেলা পাট দেখতে গিয়েছিলাম যে কবে নাগাদ এই জমিতে ঘাসের ওষুধ দেওয়া যায়। পাটের জমির পাশেই কয়েকটা তাল গাছ আছে। মূলত আমাদের এখানে তাল গাছ এখন আর কেউ কাটে না, অর্থাৎ তাল গাছ কাটা বলতে তালের রস কেউ কাটে না বা পারে না। তো আমাদের পাশের এলাকার এক বড় ভাই তিনি এবার 2টা তাল গাছ কাটছিলেন, অর্থাৎ রস খাওয়ার জন্য। মূলত আমরা যাওয়ার পর দেখলাম তিনি তাল গাছ থেকে রসগুলি পারতেছেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম যে তালের রস আজকে খেয়ে যাওয়া যায় কিনা দেখা যাক। তো একটা তাল গাছের রস পাড়ার পর দেখলাম যে পুরো হাড়ি এটা ভর্তি হয় না রস দিয়ে। তাই ভাই বললো যে একটু অপেক্ষা করো, পাশে আর একটা গাছ আছে সেই গাছ থেকে পেরে দিচ্ছি, ওটা দিলে ভরে যাবে। ছোটবেলা থেকেই তাল গাছে ওঠার অনেক বেশি অভ্যাস আমার রয়েছে। এর কারণ হচ্ছে যে আমাদের যে গাছগুলি আছে এই গাছগুলি থেকে ছোটবেলায় আমি অনেক বেশি তালের শ্বাস পেরেছি। তবে রস পাড়ার জন্য আমাদের এখানে 2 ধরনের তাল গাছ রয়েছে। একটা হচ্ছে আমরা তাওলা বলি, যেটার মধ্যে হচ্ছে তাল পাওয়া যায়, অর্থাৎ তালের শ্বাস বা তাল পাওয়া যায়। আর একটা হচ্ছে জৌটা, যেটার মধ্যে তালের শ্বাস বা তাল হয় না। আগে যে গাছটা থেকে আমরা রস নিয়ে এসেছি ওইটাও মূলত জৌটা, আর এখন যেটা থেকে আমরা রস পাড়তেছি এইটা হচ্ছে তাওলা, অর্থাৎ এটার মধ্যে তাল পাওয়া যাবে বা তালের শ্বাস পাওয়া যাবে। তবে একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে আপনারা যে জায়গা থেকে এই রস পেরে খান না কেন বা যেখান থেকে নিয়ে আসেন না কেন, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করেই বলতেছি, সেটা হচ্ছে অরিজিনালটা আপনারা কোথাওই পান না। এটার কারণ হচ্ছে এটার মধ্যে অনেক কারসাজি আছে যেটা আপনারা খুব সহজে ধরতেও পারবেন না। তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে রসগুলি পাওয়া যায় এটা একেবারে পিওর এবং খাঁটি। দেখতে দেখতে একেবারে পরন্ত বিকাল হয়ে গিয়েছে। এখন রস নিয়ে আমাদেরকে বাড়ির দিকে চলে যেতে হবে এবং রস আমরা খাবো, খেয়ে তারপর আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। এই গাছটা যেহেতু তাওলা গাছ, অর্থাৎ এই গাছে যেহেতু তাল হয়, তাই এই গাছটা কাটতে একটু সময় বেশি লাগে। তো ভাই গাছটা কেটে রস নিয়ে তারপরে নিচে এসেছেন আলহামদুলিল্লাহ। এখন দেখার বিষয় হচ্ছে 2 গাছের রস মিলে 1 হাঁড়ি রস হয় কিনা। এখানে আরো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে তাওলা গাছ এবং জৌটা গাছ এই 2 গাছের রসের মধ্যেও পার্থক্য রয়েছে। যেটা জৌটা গাছ ওই গাছের রস একটু স্বচ্ছ বা পরিষ্কার থাকে, আর যেটা তাওলা গাছ ওইটার রস একটু ঘোলা থাকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ 2 গাছের রস মিলে 1 হাঁড়ি রস হয়ে গিয়েছে। এই রস নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। যাওয়ার পথে এই রসটা টেস্ট করতে হবে যে এটার মিষ্টি কেমন, মানে রসটা মিষ্টি কেমন। তো এটাকে দেখার জন্য আমরা এক জায়গায় বসে পড়ে সুন্দর করে খাওয়ার চেষ্টা করতেছিলাম যে আলহামদুলিল্লাহ এটা খাওয়া যায় কিনা দেখি। তো দেখলাম যে মাশাআল্লাহ এটা এত বেশি পরিমাণে মিষ্টি যেটা আসলে অবাক করার মতো ছিল। তো যাই হোক টেস্ট করাও আমাদের শেষ। তো যাওয়ার পথে আমাদের একটা কাজ ছিল, সেটা হচ্ছে এখানে একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছ থেকে কিছু কাঁচা খেজুর আমরা পেরে নিয়ে যাব একটা বিশেষ কারণে। তো খেজুর গাছে উঠতে গিয়ে দেখলাম যে এখানে খুদে মধুর চাক আছে, অর্থাৎ আপনারা যে মধুর মাছিগুলো দেখেন এইটার থেকে যে ছোট সাইজের যে মধুর চাকটা হয় সেটাকে আমরা খুদে মধুর চাক বলি। তো আমরা আগে মূলত 1 ছড়া খেজুর পেরে তারপর ওই গর্তটা দেখার চেষ্টা করব যে গর্তের মধ্যে এই মধুর চাক রয়েছে, অর্থাৎ এই খুদে মধুর চাকটা একটা গর্তের মধ্যেই থাকে। মানে যেখানেই আপনি দেখবেন একটা গর্তের মধ্যে ওরা চাক তৈরি করে এবং এই চাকের মধ্যে মধুও থাকে। এমনি যে মধুর চাকগুলি রয়েছে ওই রকম মধুই এই মধুর চাকগুলোর মধ্যেও থাকে। তো আমরা ছোট্ট একটা ডাল কেটে তারপর ভেতরে ঢুকিয়ে দেখার চেষ্টা করতেছিলাম ভেতরে মধু আছে কিনা। তো দেখলাম যে তেমন একটা নাই, কিন্তু দ্বিতীয়বার যখন আমি এটা চেক করতে গেছি একেবারে আমাকে 2টা কামড় বসাই দিয়েছে, একটা মুখের মধ্যে আর একটা হাতের মধ্যে। হাত তো একেবারে ফুলে আছে। যাই হোক মধুর চাকের মধ্যে থেকে মধু আনতে না পারলেও 2টা কামড় খেয়ে আসছি। আমরা এখন চলে যাবো আমাদের বাড়ির দিকে, যেহেতু হাতের মধ্যে একটা কামড় দিয়েছে, এটা ব্যথা করতেছে অনেক বেশি। তো পাটের জমিগুলোও দেখেছি আলহামদুলিল্লাহ, এটার মধ্যে 2-1 দিনের মধ্যে আমাদেরকে ওষুধ দিয়ে দিতে হবে। এর পাশাপাশি আমাদের যে ঘাসের জমিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এইটা মূলত গত কয়েকদিনের মধ্যে এত বড় হয়ে গিয়েছে। প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার আমাদের ঘাসগুলো অনেক বেশি বড় হয়েছে এবং দেখতে সত্যি অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। এটা কয়েকদিনের মধ্যে কাটাও যাবে। তো যাই হোক সব কাজ কমপ্লিট করে রস নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।